আসসালামু আলাইকুম। আজকে আমরা A2 এবং A2 এর মধ্যে কী কী মালামালের তফাৎ আছে এবং কেন A2A প্রকাশ করা হয় সেটার আমরা ভিডিও দেখব। ভিডিওর শুরুতে আমি দুইটা স্কেচ আলাদা আলাদাভাবে বোঝার সুবিধার্থে এঁকে নিয়েছি। হেডিংয়ে লিখে দিয়েছি হোয়েন ইউজ উডেন পোল ইটস কল ইউনিট A2, অর্থাৎ পোলটা যদি কাঠের পোল হয় তখন আলাদা স্পিড বোল্টের জন্য কিছু অতিরিক্ত মালামাল ব্যবহার করা হয়, সেজন্য তখন হয়ে যায় A2। পুরাতন স্ট্যান্ডার্ডে A2 আছে এবং নতুন স্ট্যান্ডার্ড যেটা 2020 সালে রিভাইজ করা হয়েছে সেটাতে A2A আছে। কী কী মালামালের তফাৎটা আছে আমরা শুধু সেটা দেখব। হোয়েন ইউজ স্পেসি পোল ইটস কল ইউনিট A2A। বর্তমানে যে স্ট্যাকিং শিটগুলো লেখা হচ্ছে এমসিপি প্রকল্পের বা নতুন সেইগুলোতে A2A ব্যবহার অধিক আছে, সেজন্য আমরা পার্থক্যটা সহজে নির্ণয় করব। দেখুন A2 যদি আমরা দেখি ফ্রন্ট সাইড থেকে, তাহলে C1 থাকবে দুইটা, B2 থাকবে দুইটা, আর এখানেও C1 দুইটা থাকবে, B2 দুইটা থাকবে, লিখতে ভুল হয়ে গেছে, B2 থাকবে দুইটা। তফাৎটা হইল এখানেও দুইটা B6 বা 7-8 লাগবে, এখানেও B6 বা 7-8 দুইটা লাগবে। শুধু মাঝখানে পোলের টপ থেকে 6 ইঞ্চি নিচে এক্সট্রা, যাতে কাঠের খুঁটিটা অ্যাঙ্গেলের কারণে বা তারের টেনশনে কাঠের খুঁটিটা যাতে এই ভিতরে মেশিন বোল্টের কারণে যাতে ফেটে না যায়, এজন্য এক্সট্রা একটা স্পিড বল দেওয়া হয়। দেখেন দুই পাশে এই চিত্র এবং এই চিত্রের মাঝে শুধু এইটা এক্সট্রা দেখানো হয়েছে। এটার নাম হলো স্পিড বল, অর্থাৎ এটা B46, এপাশে একটা B50 এবং ভিতরে একটা B7 বা 8 বোল্ট থাকে। এই পুরাটার নাম হলো স্পিড বোল্ট। আর বাদ বাকি সব মালামাল ঠিক থাকে, যেমন এখানে C2 বা C3, এখানেও C2 বা C3, এখানে B72, এখানে B72, B46 একটা, B50, এখানেও B46 বা B50 একই। শুধু মাঝখানের এই মালামালটা বেশি থাকার কারণে ইউনিটটা তখন হয়ে যাচ্ছে A2। আর যদি এই স্পেসি পোলে এই কাঠ মানে পোল ফাটার সম্ভাবনা মাথা থেকে নেই, সেজন্য স্পিড বলটা স্কিপ করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে, সেজন্য এটার নাম হয়ে গেছে A2A। আশা করি এরপর থেকে এই দুইটা ইউনিটের পার্থক্য আপনারা সহজেই নিরূপণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।